মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় গ্রেফতার আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 13 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন হোসেন শুনানি শেষে এই আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক KM রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত এই আসামিকে 4 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। এই মামলায় আসামির বিরুদ্ধে মোট 9,35,00,000 টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনয়ন করা হয়েছে। অন্যদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী বলেন, ভুয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মানি লন্ডারিং এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা এজাহারের সাথে কন্ট্রাডিক্টরি। আসামিকে নাকি 4 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আমরা ওপেন কোর্টে শুনিনি, আমরা লোকমুখে শুনতে পেরেছি। কাঠগড়ায় দাঁড়িয়ে হরিদাস চন্দ্র বলেন, আমি কোনো অর্থ পাচার করিনি। 12 জুলাই রাতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করে সিআইডি। গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় পলাশবাড়ির রাম মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হরিদাস চন্দ্র গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। 2022 সালের 8 নভেম্বর র্যাবের যৌথ অভিযানে সহযোগী সহ আটক হন হরিদাস। তার বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়া, বদলি, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, বৈধ কোনো আয়ের উৎস না থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক হিসাব ও মুঠোফোনে আর্থিক সেবার হিসেবে প্রায় 9,35,00,000 টাকা জমা হয়েছে। একই সঙ্গে প্রায় সমপরিমাণ অর্থ উত্তোলনও করা হয়েছে, যা সন্দেহজনক হিসেবে দেখছে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে দেশি বিদেশি মুদ্রা পাচার ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগে সত্যতা পাওয়ায় মামলা করা হয়েছে। সম্প্রতি হরিদাস চন্দ্রের আয়ের উৎস খুঁজে বের করা ও তাকে গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আন্দোলন হয়। কয়েক দফায় করা হয় মানববন্ধন। সবশেষ 12 জুন রোববার পলাশবাড়ি উপজেলা সদরে চৌরাস্তা এলাকায় মানববন্ধন হয়েছে।